কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইরকম একটা মঞ্চ তৈরি করবে, মঞ্চের ভিতরে আল্লাহ পাক বলবেন যে আমি সভাপতি। যেরকম আজকে সভাপতি আছে, ভালো লাগতেছে কিনা? এরকম কোরআনুল কারীমের আলোচনা হবে কিয়ামতের ময়দানে, এইরকম একটা মঞ্চ তৈরি হবে। ওই মঞ্চের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির দায়িত্ব পালন করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই মঞ্চের ভিতরে যিনি একজন বক্তা থাকবে, সেই বক্তার নামটা কি? আমাদের নবী, তো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কথাগুলো কত সুন্দর লাগবে। এবার মঞ্চ তৈরি হয়ে গেল। মঞ্চের ভিতরে আল্লাহ পাক থাকবে ডান দিকে, বাম দিকে থাকবে নবী মুহাম্মদ। আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা চেয়ার আছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আরো দুইটা চেয়ার তৈরি করো, বানাও। দুইটা চেয়ার আবার সামনে দেওয়া হবে। ওই দুই চেয়ারের ভিতরে দুইজন ব্যক্তি বসবে। তিনি কারা? এক নাম্বার হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন যখন বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন নবী, এখন এই মুহূর্তে আমার কথাগুলো শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলবে দাউদ নবী, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিগুলো এরকম সামনে থাকবে। এক নম্বরে থাকবে সাহাবায়ে কেরাম থাকবে, তারপরে থাকবে সিদ্দিকী, তারপরে থাকবে এক নাম্বার গুলো থাকবে ইমানদার আলাম, খাঁটি মুমিন ওয়ালা। আর এরাই থাকবে কিয়ামতের ময়দানে। জান্নাতি ব্যক্তি যখন এইরকম তাকায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এমন একটা হাওয়া বাতাস দিবে। হাওয়া বাতাস গুলো কি কেমন ভাবে দেখবেন, সরিষার ফুল দোলা হালা খেলে কিনা, দোলে না? কত সুন্দর করে বাতাসে দোলেন। জান্নাতি লোকগুলো এইরকম দলতে থাকবে আর আল্লাহ তাকায় থাকবে। আবার সকল বান্দাগুলো আজকে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। এবারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন দাউদ নবী, এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। দাউদ নবী ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না, কিভাবে পড়ব? আল্লাহ পাক বলবেন সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। আল্লাহর কাছে বলবে আল্লাহ, আমি কেমনে তেলাওয়াত করব আমি জানি না। ইকরার সাথে সাথে আল্লাহ পাক তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন সম্মানিত জিনিস, কেমন সম্মানিত জিনিস কোরআন। এবার কোরআনুল কারীমের হাফেজ হওয়ার পরে সূরা মুজাম্মিল, এই সূরাটা সুন্দরভাবে তিনি তেলাওয়াত করবেন। এবার দাউদ নবীকে বলা হবে দাউদ নবী, কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন। এবার দাউদ নবী তেলাওয়াত করতে আরম্ভ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম আদেশ করবেন, দাউদ নবী তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া সকল জান্নাতি মানুষগুলো তাক লাগায় থাকবে, বলেন সুবহানাল্লাহ। এবারে বলবেন, তারা বলবে আল্লাহ, পৃথিবীর বুকে অসংখ্য কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, এরকম তো তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠের ভিতরে আল্লাহ পাক ৭০ প্রকার কণ্ঠস্বর দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত মধুর কণ্ঠস্বর দিয়েছে আল্লাহ। এবার দাউদ নবী তেলাওয়াত করবেন। এবার হাজার হাজার বছর কেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। এবার তেলাওয়াতটা বন্ধ করে দেওয়ার পরে তখন বলবে আল্লাহ, আমরা আরো শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। কোরআন যতই পড়ে ততই কিন্তু মজা লাগে কিনা? একটা গান শুনবেন মজা লাগবে, একর থেকে দুইবার তিনবার, তারপর আর ভালো লাগবে না। ইমাম সাহেব প্রতিদিন এরকম কোরআনুল কারীম তেলাওয়াত করে কিন্তু মজা লাগে। সম্মানিত ভাইরা, দাউদ নবীর তেলাওয়াতগুলো শুনিয়া মানুষ মগ্ন হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন
যে দাউদ নবী আপনি তো তেলাওয়াত করলেন, এবার রাসূলের পালা। কার পালা? দাউদ নবীকে বলবে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সময় একটু দেন, আলোচনা আপনাদের সামনে মজার মজার ইতিহাস আছে, আপনাদেরকে আমি বোঝাবো। এবার দাউদ নবীর খেলাটা আরম্ভ শেষ হয়ে গেল। এবার শেষ হয়ে যাওয়ার পরে আবার নবীকে বলবেন, দাউদ নবীকে ডাক দিয়ে বলে, দাউদ নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপর কোরআনুল কারীম নাজিল করেছেন, ঠিক কি না? কোরআন নাজিল করেছেন নবীর উপর। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী কত জায়গায় মার খেয়েছেন আপনাদের কি ধারণা আছে? তাইফের ময়দানে পর্যন্ত রক্তাক্ত হয়েছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবী এত কষ্ট করেছেন। নবী 3 দিন পর্যন্ত, 5 দিন ভাবেন 6 দিন পর্যন্ত অনাহারে ছিলেন আমার আপনার নবী। এত কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবচেয়ে প্রিয় যে বাংলাদেশের হৃদয় স্পন্দন আল্লামা সাঈদী সাহেব কেমন লোক ছিল? ওর নামে কেউ যদি কোন মিথ্যা অপবাদ দেয় কি বাঁচবে? সম্মানিত ভাইয়েরা, যেদিন সাঈদী সাহেব মারা যায়, সাঈদী সাহেবের জন্য আমি ইমাম সাহেব হইয়া দোয়া করলাম। বাংলাদেশের পড়াই জায়গায় দেখবেন সাঈদী সাহেবের দোয়া করার জন্য অনেক ইমামের কি হয়েছে, চাকরি দিয়েছে না, চাকরি চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, দোয়া করার পরে সভাপতি সাহেব বলতেছে, হুজুর কি দোয়া করলেন? বললাম, কেন? সাঈদী সাহেব মারা গেছে, তার জন্য আমি একটু দোয়া করলাম। কয়, হুজুর আপনি কিছু জানেন? হ্যাঁ জানি, জানবো না মানে? বলতেছে, রাজাকারের জন্য আপনি কেন দোয়া করলেন? বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সাঈদী সাহেবকে রাজাকার? যারা বলবে তারা কি? সম্মানিত ভাইরা, সাঈদী সাহেবের জন্য দোয়া করা আমার অপরাধ হয়ে গেলাম। পরের সময় আমি আর গেলাম না, তখন বারবার খালি টেলিফোন করে, হুজুর আসা লাগবে। আমি বললাম, না না আমি আর যাব না। যে এলাকায় সাঈদী সাহেবকে রাজাকার বলেছে, মিথ্যা অপবাদ দেয়, তারা হলো 1 নাম্বার জানোয়ার। জানোয়ারদেরকে আমি ইমাম নামাজ পড়াবো না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, দাউদ নবীর উপর আমি তো কোরআন নাজিল করি নাই। এই কোরআন নাজিল করতে গিয়ে আমার নবী বিভিন্ন জায়গায় পিটুন খেয়েছে। কলেমার দাওয়াত দেওয়ার কারণে একটাই অপরাধ, কলেমার দাওয়াত দিয়েছে, পিটুন খেয়েছে। তাইফের ময়দানে মার খেয়েছে, বিভিন্ন জায়গায় পিটুন খেয়েছে, এমনকি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে পর্যন্ত আমার নবী চলে হয়ে গেছিল। এত কষ্ট দিয়েছে কাফের বেঈমানেরা। আজকে বাংলাদেশের ভিতরে যারা আলিম ওলামা, নবীদের যারা ওয়ারিস আছে, তাদেরকে কিন্তু এরকম নির্যাতন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কাদের মোল্লার থেকে শুরু করে নিজামউদ্দিন, যারা যারা আলিম, হক্কানি আলিম যারা রয়েছে, তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জীবন থাকাকালীন জীবনে কোনোদিন যেন ওই কুলাঙ্কার বাংলাদেশে প্রবেশ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম বগুড়াবাসী, বগুড়ার লোক, জীবনে কোনোদিন বেঈমান কুলাঙ্কারকে বাংলাদেশে ঢুকতে দিব না। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসবে, ওই নবীদের ওয়ারিস যারা হবে আর হক্কানি মানুষ যারা হবে, তারাই বর্তমান পার্লামেন্টে থাকবে। কথা কন না কেন? পার্লামেন্টে এমন একজন ব্যক্তিকে হওয়া লাগবে, সেজন্য আপনার জানাজার নামাজ পড়াতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সে ধরনের লোককে আমাকে বানাতে হবে। আমরা এমন বন্ধু বানাবো না যে বন্ধু যাবে জাহান্নামী, আমিও যাব জাহান্নামী। কি কথা বল না কেন? আপনারা কি ভয় করতেছেন? লিল্লাহে তাকবীর। সম্মানিত মা বোনেরা, আমরা এসেছেন, মা বোনদের কিছু কথা বলবো। আপনাদের আগে একটু কিছু ধোলাই করে নেই, কি ভয় করতেছেন? আমি কোন ধোলাইয়ের কথা নেই, কথা বলবো কোরআন হাদিস থেকে। এবার রাসূলকে বলা হলো, রাসূল আপনি এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যখন মানুষের মৃত্যু হয়, মৃত্যু শয্যায় সজ্জিত হয়,
দেখবেন লোকটার কিন্তু কষ্ট হয় কিনা। ওই সবাই যে সূরাটা তেলাওয়াত করে সেই সূরাটার নামটা কি? সূরাতুল ইয়াসিন। ইমাম সাহেবকে ডাক দেওয়ার পরে ইমাম সাহেব কি পড়েন? সূরা ইয়াসিন তেলাওয়াত করে বারবার। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আজরাইলকে ঘোষণা দেয়, যাও আস্তে করে তার জীবনটা কবজ করে দাও, কারণ আমার কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা ইয়াসিন পড়তে পড়তে মানুষ মারা যায় কি যায় না? এরকম নজির আছে না? অনেক নজির আছে। ইমাম সাহেব বারবার সূরা ইয়াসিন যখন পড়ে, কিছুক্ষণ পরে দেখবেন লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সূরা ইয়াসিন কিয়ামতের ময়দানে আমার নবীর মুখ থেকে শুনতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় এমন একটা কণ্ঠস্বর। সম্মানিত ভাইরা, দাউদ নবীর কণ্ঠস্বর কতগুলো ছিল? ৭০ প্রকারের। কত প্রকার? ৭০ প্রকার আল্লাহ পাক তার কণ্ঠস্বরের আওয়াজ দিয়েছেন। আমার নবীর তেলাওয়াত আল্লাহ পাক দিয়েছেন ৭০,০০০ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। সম্মানিত ভাইরা, ৭০,০০০ কণ্ঠস্বরের তেলাওয়াত আমার নবীর কণ্ঠস্বরের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী, তো জাহানের নবী। এই নবী কিয়ামতের ময়দানে উম্মত করে পাগল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কি নবীর পাগল কারা কারা আছি? দুই হাত উঠে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। যারা নবীকে ভালোবাসেন না, মনে হাত উঠালেন না, কারণ কি? নবীকে ভালোবাসেন না। নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আমরা দুনিয়াতে কি নবীর জন্য কেউ পাগল হয়েছি? কিন্তু মুসলমান ভণ্ড বাবা, সাধু বাবা, কত তালা বাবা আছে, তাদের জন্য পাগল হই, কিন্তু নবীর পাগল আমরা হতে পারি নাই। নবীর পাগল কেমনে এমনি পাগল হওয়া যাবে? নবী যেইটা করেছে সেইটা করা লাগবে। কথা বল না কেন? কিয়ামতের ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী উম্মত করে পাগল হয়ে যাবে। মারহাবা। সম্মানিত ভাইরা, এই নবী হলেন বিশ্ব নবী, আমার আপনার নবী, দোজাহানের নবী। মসজিদে নববীর ভিতরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেলাধুলা করছিল। ইতিমধ্যে ইমাম হাসান হুসাইনের খেলাতে দেখছে নিজের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের একমাত্র কন্যা ছিলেন কে? মা ফাতেমা। দেখছেন যে আমার আব্বা জান 2 দিন 3 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। ইমাম হাসান আর হোসাইন আমার আব্বার পিঠের উপর উঠিয়া খেলাধুলা করতেছিল। এতে মধ্যে দেখে ওমরের রাগটা কম না বেশি? ওমর দেখছেন সাইড দিয়ে যে রাসূলের উপর 2টা বাচ্চা এত খেলাধুলা করে, এত চাপাচাপি করে, এত দুষ্টামি করে, এত কষ্ট দেয়, আমার আর সহ্য হয় না। ওমরের 2 চোখ দিয়া পানি দরদর করে পড়ে, হায়রে আমার নবীকে তারা কষ্ট দেয়। কিন্তু ইমাম হাসান আর হোসাইন 2 জন তো নবীকে কষ্ট দেয় না, খেলাধুলা করতেছে, কিন্তু তারা জানে না। সম্মানিত ভাইরা, ইমাম হাসান আর হোসাইন নবীর পিঠের উপর উঠিয়া নবীকে বলতেছেন, নানাজি আপনি হন ঘোড়া, আমরা হলাম ঘোড়ার সোয়ার। নবীর গলা ধরে টান দেয় আর বলে, চলো চলো ঘোড়ার সামনে যাও, সামনের দিকে অগ্রসর হও। এবার বারবার করতেছেন। এবার মা ফাতেমা তাকায় দেখো, হায়রে
আমার আব্বাজানের উপর উঠিয়া এইরকম খেলাধুলা করে যে আব্বাজানের কোনো মা নেই, বাবা নেই, দুনিয়াতে কেউ নাই, এত কষ্ট দেয় দুইটা বাচ্চা। তখন মা ফাতেমা গিয়া দুইটা বাচ্চার দুইটা গালে থাপ্পড় মারছে। মারার পরে আল্লাহর নবীর দুইটা নাতি যখন কান্নায় ভেঙ্গে পড়েছে, আমার নবীও দেখে কাঁদে, কান্নায় ভেঙ্গে পড়েছে। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনাকে তো আমি মারি নাই, মারছি শুধু ইমাম হাসান আর হুসাইনকে। এবার ইমাম হাসান হুসাইনকে থাপ্পড় লাগাইছেন। এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা দেখো আমার গলা, আমার চেহারা মোবারকের দিকে একটা বার তাকায় দেখো যে আমার চেহারাটা কেমন হয়েছে। সম্মানিত ভাইরা, যে নবীর উপর মশা মাছি পড়া পর্যন্ত হারাম, ওই নবীর গলায় মানে এইরকম এমন একটা থাপ্পড় মারছে, কিন্তু থাপ্পড় মারে নাই। ইমাম হাসান হুসাইনের থাপ্পড় মারার কারণে 5টা আঙ্গুলের ছাপ এরকম গালের উপর, নবীর উপর ছাপ উঠেছে। এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা তুমি আমার এরকম গালের দিকে তাকায় দেখো। এবার বলতেছে, আল্লাহ রাসূলকে বললেন, আব্বাজান আমি তো আপনাকে মারি নাই, দুইটা বাচ্চাকে মারছে, এরই বিনিময় হইতে গুলো হয়েছে। আব্বাজান আপনার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন আর খেলাতে ডিস্টার্ব করব না। সম্মানিত ভাইরা, এরকম মহব্বতের লোক থাকা রাখবেন। ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসূলের মহব্বতের লোক ছিল, যে কারণে গুলো ইমাম হাসান হুসাইন একমাত্র যুবকদের সর্দার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মা ফাতেমা আল্লাহ রাসূলকে বেশি বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মা জাতি যারা রয়েছেন, আমার মা বোনদের কিছু কথা বলবো, তারপরে আপনাদের কথা বলবো। আমার মা বোনেরা যারা এসেছেন, দয়া করে মা জাতি যারা রয়েছেন বাবাদেরকে কিন্তু মহব্বত করে, ভালোবাসে, বাসে কিনা। হজ করতে যাই, ছেলেকে ডাকে আর মা, মেয়েকে ডাকে মা। তোমাদের দুইজনে একটা কথা আছে, কি কথা? আমি হজ করতে যাব, হজ করার জন্য অনেক টাকা খরচা হচ্ছে, আমার 30 বিঘা সম্পদ আছে, 30 বিঘা সম্পদের ভিতরে মা ছেলেকে দিলাম 30 বিঘার ভিতরে আমি 28 বিঘা, তোমাকে দিলাম 2 বিঘা, দোয়া করব আমি কোথায় গিয়ে? মক্কাতে গিয়ে দোয়া করব, তোমাকে কাজে লাগবে? এ লাগবে? যারা মেয়েকে ঠকানি ধরনের লোক কি আছে? আমার এলাকায় অনেক হজ করতে গিয়েছে, ছেলের নামে রাখছে 28 বিঘা, মেয়ের নামে রাখছে 2 বিঘা। বলেন সুবহানাল্লাহ। যারা মেয়েকে ঠকান মনে করে লাল কালি দিয়ে রাখছেন পৃথিবীর বুকে, কিয়ামতের ময়দানে এরকম লাল চিহ্ন উঠবে, তখন কি করবেন? কোথায় যাবেন? সম্মানিত ভাইরা, এরকম কাজ করবেন না। মা জাতি আতন যারা পিতা মাতাকে মহব্বত করে, ভালোবাসে, মেয়েরা কিন্তু বেশি ছেলেরা না করেন। সম্মানিত ভাইরা, যারা মা জাতি যে সমস্ত রয়েছে, মেয়ে জাতি যারা রয়েছে, পিতা মাতাকে মহব্বত করে, ভালোবাসে, ছেলের চাইতে বেশি না? ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে না? সম্মানিত ভাইরা, একটা লোক ঢাকায় চাকরি করেছিল। কি করেছিল? ঢাকায় চাকরি করে এমনি এমনি বাবাই রিক্সা চালাইয়া টাকা ইনকাম করে ছেলেকে বড় করেছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। ছেলে চাকরি করতেছে ঢাকায়, ঢাকাতে চাকরি করতেছে, ইতিমধ্যে ঢাকায় চাকরি করতেছে, একটা বিয়ে করেছে। ছেলের মনটা ভালো না, আমাকে বাড়িতে যাওয়া লাগবে। বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমাকে বাড়ি যাওয়া লাগবে, অবস্থা ভালো না। কই কেন বাড়িতে যাওয়া লাগবে? মা অসুস্থ, বাবাই অসুস্থ। বাবাই রিক্সা চালাইয়া প্রতিদিন ইনকাম করে 13 থেকে 2000 টাকা। 2000 টাকার বিনিময়ে নিজের বিবির জন্য লাগে প্রায় 1000 টাকার ঔষধ লাগে, বাকি টাকা দিয়ে নিজের ক্ষুধা নিবারণ করেন। সম্মানিত ভাইরা, ম্যাজিস্ট্রেট বড় একজন অফিসার হয়েছে, সন্তান এত টাকা ইনকাম করে কিন্তু মা বাবার দেয় না, এত মাত্র মাস গেলে 5000 টাকা পাতে, এই টাকা দিয়ে কি চলে? সম্মানিত ভাইরা, এত কষ্ট করে আপনার সন্তানকে এত বড় মানুষ বানাইলেন, আর সন্তান কি আপনাদেরকে টাকা দেয় না? এই সমস্ত সন্তানেরা যারা মা বাবাকে দেখে না, তাদের স্থান কোথায় হবে? সম্মানিত ভাইরা, টাকায় চাকরি করলেন, কিন্তু তিনি খবর পাইলেন আমার মার শরীর ভালো না,
আমার বাবার শরীর ভালো না। বাবা একদিন চিন্তা ভাবনা করলো, আমরা তো টাকা পয়সা পাই না, কিভাবে আমাদের ক্ষুধা নিবারণ করা লাগবে, মাস গেলে এত টাকার ঔষধ কিনা লাগে, কোথায় পাবো টাকাগুলো। এই টাকা ইনকামের জন্য তিনি চিন্তা ভাবনা করলো। মুরব্বী বাবা রিক্সা চালানোর জন্য বের হয়েছে শহরে। দিনের বেলা বের হয় না, রাত্রের বেলা বের হয়েছে। কারণ রাত্রের বেলা বের হলে মানুষ দেখবে না, দেখেন দিনের বেলা যদি বের হয় বলবে তোমার ছেলে হলো ম্যাজিস্ট্রেট, মাস গেলে 50-60 হাজার টাকা পাই, তোমাদের কি খরচা দেয় না। এই লজ্জায় মুখ না দেখিয়া রাত্রের বেলা তিনি মুখটা সুন্দর করে বেঁধে তিনি রিক্সা চালাইতেছিল। পায়ের পেডেল, কিসের পেন, পা দিয়ে পেডেল করা লাগে, এখন চাপ দিলেই তো চলে যায়, কতক্ষণ লাগেন। সম্মানিত ভাইরাম, এত কষ্ট করে রাত্রের বেলা তিনি ইনকাম করতেছে, এই তো শীতের ভিতরে হঠাৎ দেখে বাসের কাছে কিন্তু যখন যাত্রী নামে, রিক্সাওয়ালা চাই না, রিক্সাওয়ালা মনে করছে যাত্রী নামতেছে। একটা যাত্রী যদি রাত্রের বেলা পাওয়া যায়, দেখবেন দিনের বেলা 50 টাকা, রাত্রের বেলা কিন্তু 150 টাকা, কথা কন না জ্ঞান। সম্মানিত ভাইরাম, এইবারে মুরব্বী বাবা চিন্তা ভাবনা করলাম, একটা ভদ্রলোক যদি আমি পাই, ভদ্রলোক হয়তো মনে হয় 100-150 টাকা একটু বেশি দিবে, সকাল বেলা ঔষধ কিনতে আমার সমস্যা হবে না। এবার ভদ্রলোকটা নামছে, নামার পরে রিক্সাতে উঠছে। এই তো মুখ বাঁধা ছিলাম, রিক্সাতে চড়িয়া সন্তান দেখুন কি রকম, সন্তান দেখুন মুরব্বী বাবাদেরকে দেখতে পারে না। আসলে যারা কোরআন হাদিস বোঝে ওরা কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে না। এবার সন্তান বুঝতে পারে না এটা কেন, আর বাবাই চিনছে এটা তো আমার ছেলে, কি চিনছে না, বাবা চিনে কি চিনে না। এবার বাবা চিনছে এটা হলো আমার ছেলে। এবার ডাক দিয়ে বলতেছে, অফিসারকে বলতেছে, স্যার আপনি আমার রিক্সাতে চড়েন, মনে হয় টাকা পাবে বেশি, কারণ দেখছে নিজের ছেলে, আমি পায়ের পেডেল দিয়ে আমার ছেলেকে বাড়িতে নিয়ে যাব। এবার আস্তে আস্তে একটু চলাই। এবার মুরব্বির দিকে তাকায় বলছে, মুরব্বি তুমি কি পারো না, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার বাড়ির অবস্থা ভালো না, তোমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবে। আস্তে আস্তে করে পেডেল করে এমত অবস্থায় লোকটা, ভদ্রলোকটা ঘাড় ধরে ধাক্কা মারছে। লোকটা যখন মাটিতে পড়ে গেল, যাওয়ার পরে লোকটা আবার উঠলেন, উঠার পরে বলে, বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলতেছে আমার বাড়ি হলো অমুক গ্রাম। কয় বাবার নাম কি? কয় আব্দুর রহমান। কয় তোমার মাকে তুমি চিনো? কয় হ্যাঁ। তোমার মার অবস্থাটা কেমন? কয় আমি তো জানি না মার অবস্থাটা কেমন, এইটাও তো আমি জানি না, আমি শুনতে পাইলাম আমার মা হলো অসুস্থ। এবার বাবাই রিক্সা চালাইয়া ভদ্রলোকটাকে বাড়িতে নিয়ে গেল। বাড়ির সামনে দেখে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সম্মানিত ভাইরা, যে সমস্ত ভদ্র ছেলেদেরকে যারা ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় যারা পড়াশোনা করেছেন, সর্বপ্রথম কোরআনুল কারীমের আলো দেওয়া লাগবে। এবার সম্মানিত ভাইরা, ভদ্রলোকটা বাড়িতে আসার পরে দেখলেন, হায়রে আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ওই ভদ্রলোকটাকে বলতেছে, বাবা দয়া করে একটু আপনার মুখের চাদরটা একটু সরান। চাদর সরার পরে দেখে নিজেরই পিতা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাবার পা চিপে ধরে বলে, আব্বা আপনার কাছে বেয়াদবি করেছি, ভুল করেছি, দয়া করে আপনি একটু মাফ করে দেন। বলেন তো সন্তানের জন্য পিতা মাতা ক্ষমা করে দেন কি দেন না? এই সম্মানিত ভাইরা, কোসাই বাড়ির এলাকার মা বোনেরা যারা আছেন, দয়া করে আপনারা খেয়াল করবেন, যারা কোরআনুল কারীমের কথাগুলো আপনার সন্তানকে ভালোভাবে লালিত পালিত করবেন কোরআন দিয়ে, আপনার সন্তান কখনো আপনাকে ফেলে দিবে না, কথা কোন না জ্ঞান। আপনার সন্তান যখন কোরআন হাদিস জানবেন, আপনার ছেলে আপনার জন্য জানাজার করবে কি করবে না? নিজের ছেলে যখন জানাজার করবে তখন কি হবে? লোকটা ওই ছেলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জান্নাত দিবে এবং কি কবরে শুয়ে শুয়ে সে ভালো স্থান পাবে, কথা বলেন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মা কেমন জাতি এটা আপনারা ভালোভাবেই জানেন। যার মা নাই দুনিয়াতে আর কেউ আছে? খালা কোন, কি ফুফু কোন মায়ের মতন হবে? মার মতন হবে না। চাচা কোন, ফুফা কোন বাবার মতন হবে না। হবে? আপনাদের এই মাহফিলটা দিয়েছেন কিসের উদ্যোগে বলেন তো? গোরস্থান। গোরস্থানে কারা কারা থাকবে? দুই হাত উঠায় বলেন তো। থাকবেন? হাত টান টান করেন, বলেন এই হাতের ভিতরে একটা লোক বলেন যে হুজুর আমি গোরস্থানের উদ্দেশ্যে 5,000 টাকা দিব। হাত নামালেন, কারণ দিবেন না। একজন 5,000 টাকা দিবেন আপনি? উনি বুঝতে পারে নাই। বলেন তো আমি 5,000 টাকা দেব গোরস্থানের উদ্দেশ্যে, বলেন তো একটা লোক বলেন। ওয়াজ কিন্তু আরো আছে, আমি শোনাবো, একটু কালেকশন করি। রাগ করতেছেন আপনারা? এটা কিসের উদ্দেশ্যে নিয়েছেন? মাহফিলটা হচ্ছে কবরস্থানের উদ্দেশ্যে। তাহলে কবরস্থানে তো টাকা পয়সা দরকার আছে, আছে না নাই? কবরটা ঘেরাও করা লাগবে, ইটের দরকার, বালুর দরকার, সিমেন্টের দরকার, পয়সার দরকার। কোন বাবা আছেন 5,000 টাকা দিলাম, নিচে একটু বলেন তো। 5,000 টাকা নাই? একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি 2,000 টাকা দিলাম, নিচে একটু বলেন তো। 2,000 টাকা? আচ্ছা, 2,000 টাকা নাই? 30 জন ব্যক্তি 1,000 করে টাকা দিবেন। 1,000। লিল্লাহে তাকবীর। নামটা একটু লিখে লেখেন। হ্যাঁ দেন। আল্লাহ ভাই, আপনার নামটা কি? লাভলু। আল্লাহ আমার ভাই 1,000 টাকা দিয়ে দান করেছে আল্লাহ কবরস্থানের উদ্দেশ্যে। আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত কবুল করে বলো আমিন। আর কোন বান্দা আছেন দয়া করে আমি তার জন্য দোয়া করব। যে একজন মুরব্বী বাবা একটু হাত উঠে বলেন নামটা কি? রায়হান সরকার। আল্লাহ দান করেছে 1,000 টাকা, আল্লাহ তুমি তারে দিও না দুনিয়ায় টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত কবুল করে বলো আমিন। আরেকজন ব্যক্তি কেবল 2 জন হলো, আর 8 জন ব্যক্তি লাগবে। ওই যে একজন, কয়জন বলেন? কত? 1,000। কি নাম? দেন একটু তাড়াতাড়ি লেখেন এবং একটু কালেকশন করে দেন। আরেকজন কেবল 3 জন হলো। আপনি বলেন। বাবু। আপনি হ্যাঁ লেখেন। আচ্ছা, আর কি আছেন বাবা? একটু তাড়াতাড়ি বলেন, আমি ওয়াজ করবো। 10টা মিনিট সময়, আপনারা তাড়াতাড়ি দেন। আপনি কত দিবেন? নগদ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আরে বান্দা আল্লাহ 1,000 টাকা নগদ আল্লাহ তুমি দান করেছে। আল্লাহ আল্লাহ যে নিয়ত দান করেছে নিয়ত কবুল করে বলো আমিন। লা ইলাহা। দয়া করে তাড়াতাড়ি দেন, আমি আরো ওয়াজ করব ইনশাআল্লাহ। অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে বিরক্ত করব না অল্প সময়ের ভিতরে। রমজান চিকেশি রমজান আল্লাহ দান করেছে 1,000 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত কবুল করো আমিন। আল্লাহ আরেক ভাই দান করতে বত্রে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখলেন। এরপরে দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সিমতে দেখলেন হাইরে যে তারা দুইটা বাচ্চা রাসূলের উপর তারা উঠিয়ে খেলাধুলা করে। রাসূল খাবার খায় নাই 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত অনাহারে। সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে দেখিয়া 2 গাল বয়া বয়া পানি পড়তেছে। সম্মানিত ভাইরা, রাসূল যখন নামাজ পড়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে ইমাম হাসান হুসাইন উঠেছিল। আল্লাহ পাক বলেছিলেন জিবরাইল যাও রাসূলকে ডাক দিয়ে বলেন আমার নবী ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত ঘাড় থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত সেজদা না উঠাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলাধুলা করলাম, কিন্তু ওই মদিনার প্রান্তে একটা খেলাধুলার কথা হলো। খেলাধুলাটা কি? তীর খেলা, ধনুক খেলা। এই খেলার ভিতরে সবচাইতে ফার্স্ট হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, ওই খেলার ভিতরে ফার্স্ট হওয়ার জন্য আল্লাহ পাকের কি লীলা খেলা।
এবার ইমাম হাসান হুসাইনের খেলা হলো। মদিনার প্রেসিডেন্ট তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের ছেলে ছিলেন আব্দুল্লাহ। তিনি হলেন ওমরের ছেলে। ওমরের ছেলের সঙ্গে খেলা হবে ইমাম হাসান আর হুসাইনের। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, পৃথিবীর বুকে যত আসমান এবং জমিনে ফেরেশতা আছে সকল ফেরেশতাকে ডাক দিয়ে বলো এই মুহূর্তে খেলাধুলা হবে। খেলাধুলাটা কি খেলা? তীর খেলা, ধনুক খেলা। কি আপনারা চিনেন? তীর খেলা খেলছেন না? তীর খেলা হবে। তীর খেলার মধ্যে আব্দুল্লাহ একটু সবচেয়ে বড় ছিলেন। এবার প্রথম খেলা যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ যখন তীরটা নিক্ষেপ করলেন, ইমাম হাসান হুসাইন হলেন ছোট্ট বাচ্চা। সম্মানিত ভাইরা, দুইজনের খেলা হবে। এবার ইমাম হাসান আর হুসাইনের খেলা। এবার সম্মানিত ভাইরা, এবার আব্দুল্লাহ যখন তীরটা নিক্ষেপ করেছেন, তীরটা বহুদূর পর্যন্ত চলে গেল। এবার ইমাম হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চার তীর তো অত দূর পর্যন্ত যাবে না। আল্লাহ পাক বললেন, আমার মান ইজ্জত সম্মান বাড়াইতে হবে, কারণ আমার বন্ধুর একমাত্র নাতি দুইটা গুণে ইমাম আর হাসান হুসাইন। এই দুইটা নাতি হলেন জান্নাতের সর্দার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইমাম হাসান আর হুসাইনের খেলা আরম্ভ হলো। এবার যখন হুসাইন ছোট্ট বাচ্চা তীরটা যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, এই তীরটা নিয়ে আব্দুল্লাহর তীরের সামনে ফেলে দাও। আব্দুল্লাহর তীরের সামনে যখন ফেলে দিল, দেওয়ার পরে এবার আব্দুল্লাহ, ইমাম হুসাইন আর হাসান আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ গোলামের বাচ্চা, গোলাম করে গালি দিয়েছেন। এবার আব্দুল্লাহ মন খারাপ করে চলে গেছেন বাড়িতে গিয়ে আব্বাজানকে বলে, আব্বা আপনাকে আমাকে শ্রদ্ধায় গালি দিয়েছে। বলতেছে, কি গালি? কয় বলেছে গোলামের বাচ্চা গোলাম করে গালি দিয়েছেন। কয় এত বড় সাহস কার হলো তোমাকে গোলামের বাচ্চা গোলাম করে গালি দিয়েছেন? কয় যে ছোট্ট বাচ্চা ইমাম হাসান আর হুসাইন দুইজনে মিলিয়ে গালি দিয়েছে। আব্বা এদের বিচার যদি না করেন আপনারও খবর আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন মদিনার প্রেসিডেন্ট। এবার দুইজনের খেলা, দুইজনের বিচার হবে। ইমাম আর হাসান আর হুসাইনের বিচার হবে, আব্দুল্লাহর বিচার হবে। মসজিদে নববীর ভিতরে ঘোষণা হলো যে অমুক দিন এই দুইজনের বিচার হবে। সম্মানিত ভাইরা, ইমাম হাসান আর হুসাইনের যখন বিচার হবে, এবার আব্দুল্লাহকে ডাক দেওয়া হলো, বাবা যাও, সত্যিকারে কি তোমাকে গালি দিয়েছে? হ্যাঁ। কি করে? বলেছিল গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এবার পরের দিন হবে বিচার। মসজিদের নববীর ভিতরে সকলকে বলা হলো বিচারটা হবে। এই বিচারের ভিতরে যারা ফয়সালা পাবে তাদের জন্য হবে এক দল, আর যারা বিচারে রায় পাবে ওদেরকে দেওয়া হবে হয় ফাঁসি না হয় জেল। কিন্তু মদিনার বিচারক যিনি ছিলেন, যিনি বিচার করবেন, একমাত্র ছিলেন মদিনার বিচারক, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সম্মানিত ভাইরা, নিজের ছেলে তো বিচার করা লাগবে। কি বিচার কিভাবে করবে? মদিনার সকল প্রান্তের সকল মানুষেরা যখন মসজিদের নববীর ভিতরে নামাজ পড়তে লাগলো, নামাজ পড়ার পরে চিন্তা ভাবনা করে আজকে খেলা হবে, বিচারটা হবে। কি বিচার? এই বিচারের ভিতরে কারা জয় লাভ করবে আর কারা পরাজয় হবে, এদের দুইজনের দেখা যাবে। সম্মানিত ভাইরা, ইমাম হাসান আর হুসাইন তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন যে, ইমাম হাসান হুসাইন তোমরা দুইটা বাচ্চা বলো সত্যিকারে কি গালি দিয়েছো? হ্যাঁ গালি দিয়েছি। বলেছো কি গোলামের বাচ্চা গোলাম করে গালি দিয়েছে? তাহলে আমি একটা কাগজ দেই, এই কাগজের উপর সিগনেচার করো। সিগনেচারটা সত্য যদি প্রকাশ হয় তাহলে আমি বুঝতে পারবো তোমরা গোলামের বাচ্চা গোলাম করে গালি দিয়েছো। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, ইমাম আর হাসান আর হুসাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা নাতিকে এত মহব্বত করেছে, এবং নিজের মেয়ে মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাকে এত মহব্বত করেছে। রাসূল যদি কোথাও যাইতো, আল্লাহ রাসূল মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতো। আপনারা কি করছেন কোনদিন? নিজের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে কি বের হয়েছেন কোনদিন? সম্মানিত ভাইরা,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অবস্থায় তার ঘরে কোনো খাবার ছিল না। রাসূলের একটা মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার নেই, কিন্তু সম্মানিত ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী আমার ঘরে কোনো খাবার নেই, খাবারের ব্যবস্থা করো। বলতেছে 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, কোনো খাবার নাই, এমনকি শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ইমাম হাসান আর হুসাইন কাঁদেন। এবার মা ফাতেমা ডাকতে বলে, স্বামী এতদিন পর্যন্ত তোমার ঘরে সংসার করলাম, আমার ঘরে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করা লাগবে। ইমাম হাসান আর হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটা চাদর ছিল, নিজের শরীরে একটা কাপড় ছিল, এই কাপড়টা নিজের স্বামীকে দিয়েছে। বলতেছে, আলী এই কাপড়টা বিক্রি করে আমাদের খাবারের ব্যবস্থা করবা। এবার কাপড় বিক্রি করতে গেলেন, ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে বের হলেন। বের হবার পরে আল্লাহ রাসূলের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার রাসূল বলতেছে, আলী তুমি ফজরের সময় কেন বের হয়েছো? এবার আলী ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন হয়ে গেল আমাদের বাড়ির কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চা ইমাম হাসান আর হুসাইন কান্দে, এমনকি আপনার মেয়ে পর্যন্ত শরীরটা ভালো না, খাবার নেই, পাবো কোথায়? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জায়গায় তোমারে পাঠাইবো, আল্লাহ পাক তোমারে দিয়ে দিবে। এবার আলীকে ডাক দাও, আলী যাও, ওই যে দেখা যাইতেছে একটা মরা খেজুরের গাছ, খেজুরের গাছের নিকটে গিয়া তুমি একটু বলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা খেজুরের কাছে গিয়ে বলতেছে, দয়া করে একটু খেজুরের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক জান্নাত থেকে খেজুর গুলো নিয়ে জিব্রাইলের মাধ্যম দিয়ে মরা খেজুর থেকে অসংখ্য খেজুর পড়তেছে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ দিতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করলাম এই জন্য, আপনারা যারা 10 মণ, যারা 1 মণ, 2 মণ, এমনকি 5 কেজি 10 কেজি যারা ধান দিয়েছেন, মনে করছে অগ্রিম ধান দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে 10 মণের জায়গায় 20 মণ বানাইতে পারেন কি পারেন না? দেনিওয়ালা কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আরো বাড়ায় দিবে। লাইন শাকারতুকুম লাজিদান্নাকুম, যারা ওই গুরুর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তারও শুকরিয়া আদায় আরো বাড়ায় দিবে। সম্মানিত ভাইরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অসংখ্য খেজুর গুলো পড়লেন। খেজুর পড়ার পরে এবার চিন্তা ভাবনা করে আমি বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার আগে আল্লাহ পাক কেমন একটা পরীক্ষা তারে নিলেন। পরীক্ষার ভিতরে তো পাস করা লাগবে, লাগবে না? যারা ইমানদার তারা পাস করবেন, বেঈমান কখনো পাস করতে পারে না, পারেন? সম্মানিত ভাইরা, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক কোহর মোহর বেঁধে দিয়েছে কে? আর যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের রহমত তার অন্তরের ভিতরে খুলে দিয়েছেন, দেখবেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে দ্বিধাবোধ করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমাম হাসান আর হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। ইতিমধ্যে দেখলেন, হায়রে, খেজুর নিয়ে যখন প্রবেশ করব, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে একজন ফকির এসেছে। আসার পরে আলীকে ডাক দিয়ে বলছে, আলী এই খেজুরগুলো আমাদের একটু দাও। বলেন তো ওখান থেকে খেজুর কমছে না বাড়ছে? খেজুরগুলো দিয়ে দিলেন। মা ফাতেমার খাওয়া হলো না। মা ফাতেমার খাবারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হয়েছেন রাস্তা দিয়ে পথ অতিক্রম করে, আর বলেন আমাকে কে নেবেন কাজের জন্য? এবার একজন ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূলকে কাজের জন্য নেওয়ার জন্য আল্লাহ রাসূলকে বললেন, আপনি কি কাজ করতে পারবেন? কয় হ্যাঁ পারব। কয় আমার খেজুর গাছে পানি দেওয়া লাগবে। এবার পানি দেওয়ার জন্য রাসূলকে নেওয়া হলো। আল্লাহ রাসূল গেলেন ইহুদি। নেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন,
ভাই আমাকে খেজুর দেওয়া লাগবে, একটা করে বালতির পানি উঠাবো, একটা করে বালতির বিনিময়ে আমাকে 2টা করে খেজুর দেওয়া লাগবে, এই পানিগুলো খেজুরের বাগানে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল 1 থেকে 2 3 4 5 এভাবে 9টা বালতি পানি উঠাইছেন। ওঠানোর পরে যখন 10 নম্বরে বালতিটা ছেড়ে দিবে, আল্লাহর শেষ মেঘের বাণীতে 10 নম্বরে বেলা বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। এবার বিপদ কম না বেশি হলো? ইহুদি চিন্তা ভাবনা করলাম, এবার তো সুযোগ পাইছি একটা। আল্লাহ রাসূলকে ডাকতে বললেন, পারলেন না, আর আপনি কেন বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে ফেলে দিলেন? আপনি একটু উঠান। আল্লাহ রাসূল বললেন, না, কেমনে উঠাবো? উঠাইতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের ভিতরে ওই ইহুদি এমন একটা থাপ্পড় মেরেছে, 5 আঙ্গুলের ছাপ। রাসূলকে মারা মাত্র আল্লাহ রাসূলের চেহারা মোবারক পর্যন্ত লাল টকটক হয়ে গেল, যে রাসূলের উপরে মশা মাছি পর্যন্ত পড়াটা হারাম। ওই রাসূলের গালে থাপ্পড় মেরেছে। এবার আল্লাহ রাসূল বললেন, ইহুদিকে বললেন, ভাই মনে হয় আপনার হাতে আঘাত পেয়েছেন, আমার কাপড়ের জামাটা আমি উঠাই দিলাম, আপনি যত পারেন এই হাত দিয়ে আমার পিঠের উপরে আপনি মারতে শুরু করেন। সম্মানিত ভাইয়েরা, ইহুদি চিন্তা ভাবনা করলো, হয় এই ধরনের কোন তো লোক হতে পারে না, কেমনি কথা বলল। আল্লাহ রাসূল চলে গেলেন খেজুরটা নিয়ে। এবার মা ফাতেমাকে দেওয়ার জন্য আল্লাহ রাসূল খেজুরকে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা তোমার জন্য আমি খেজুর এনেছি। কি রকম মহব্বত করে নিজের মেয়েকে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার খাবে কি তার আগে দেখতেছে নিজের বাবার চেহারার দিকে। আব্বাজানকে ডাকতে বলে, আব্বা সত্যি করে বলা লাগবে, আপনার গালে থাপ্পড় মারছে কে? এবার বাপ ফাতেমা ডাকতে বলে, আব্বাই খেজুর আমি খাইতে চাই না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা তোমাকে বলতেছি যেটা সেইটা করো, খেজুর গুলো খেয়ে না, কারণ তোমার শরীরের অবস্থা ভালো না। সম্মানিত ভাইরা, এবার নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আব্বা আপনি দয়া করে বলেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে? এবার নবীজির গাল বেয়ে যখন পানি পড়তে শুরু করল, মা ফাতেমাও কাঁদেন। হঠাৎ ইহুদি চিন্তা ভাবনা করেছে যে হাত দিয়া রাসূলের গালে আমি থাপ্পড় মেরেছি, এই হাতটা আমি আর দুনিয়াতে রাখবো না। নিজের হাতটা নিজেই কোপ দিয়া আলাদা করেছে। এবার ইহুদি আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার এমন কোন ব্যক্তি নয়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাকের বন্ধু আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নবীজির কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারার পরে ভুল করেছি, গুনাহ করেছি, দয়া করে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইহুদিরা নবীর কাছে এসে কলেমা পড়িয়া মুসলমান হলেন। ইহুদিটা একটা বললেন, আপনার কাছে কলেমা পড়িয়া মুসলমান হলাম। আল্লাহ রাসূল বলেন, তোমার হাতটা দাও একটু মুসাফা করি। এবার হাতটা দেখলেন কাটা, আর বললেন তোমার হাতের কবজিটা কই রাখছ? আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে হাত দিয়া আপনার গালের উপর আমি থাপ্পড় মেরেছি, ওই হাতটা দুনিয়ার বুকে আমি রাখি নাই। আল্লাহ রাসূল বলেন, কোন জায়গায় রাখছো? কই ব্যাগের ভিতরে করিয়ে আনো। আনা মাত্র সাথে সাথে রাসূলের থুতু মোবারক দিয়া হাতটা লাগাই দিলেন, তার চাইতে আগের চাইতে সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইরকম নবীকে মহব্বত করা লাগবে, ভালোবাসবেন, তাহলে আল্লাহ রাসূল আল্লাহ পাকের সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে থাকা যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে, তাছাড়া হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, রাসূলের একটা বিচারের কথা বলছিলাম, কি আপনাদের মনে আছে? বিচারটা তো শুনবেন। এই বিচারের জন্য আছেন আপনারা? সময় তো 12টা বেজে গেছে, আর শুনবেন? হ্যাঁ, হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বি বাবা সুন্দর ওয়াজ শুনতেছে।
সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার আগে রাসূল যখন বিদায় হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলো। বারবার রাসূলের কাছে যখন আজরাইল আসবে, ইতিমধ্যে রাসূলের যে ছোট্ট একটা কামরা ছিল ঘর, ওই ঘরের ভিতর রাসূল থাকেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ওই ঘরের ভিতরে যান। হঠাৎ দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসেছে। লোকটা হলেন আজরাইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইলের মার যদি ধরেন দুনিয়ার বার কথা বলেন কি ছাড়বে? ছাড়বে না। সম্মানিত ভাইরা, এবার রাসূলের কাছে আসতে শুরু করলাম। আল্লাহ পাকের রাসূল বললেন যে আজরাইল, তোমার হাত আমার বুকের উপর একটু রাখো কেমন? আল্লাহ রাসূলের বুকের উপর যখন হাতটা রেখে দিয়েছেন, আল্লাহ পাক রাসূল বলেন মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর চাপায় দিয়েছে। লিল্লাহি তাকবীর। কত কঠিন, ঠিক কিনা? মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলছে, আব্বা জান, যে বাহিরে লোকটা আছে, লোকটাকে ঢুকতে দেওয়া যাবে না। দেখো লোকটার অবস্থাটা কেমন। আল্লাহ রাসূল জানেন কি জানেন না? এবার মা ফাতেমা দেখিয়া দরজাটা বন্ধ করেছে। আবার বলতেছে, আল্লাহ রাসূল বললেন যে লোকটা আকাশ এবং জমিন পর্যন্ত পা দেখা যায়, ওই লোকটার নাম হলো আজরাইল। সম্মানিত ভাইরা, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা ফাতেমাকে বিদায় হয়ে যাবে ইতিমধ্যে। সম্মানিত ভাইরা, মা ফাতেমা দেখুন স্বামীর কিরকম খেদমত করেছে। আমার মা বোনেরা রয়েছেন, মা বোনদের একটু স্বামীর খেদমতের কথা বলবো। এবার সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইতিমধ্যে এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। একটু বসে গল্প সল্প করতেছিলেন। হঠাৎ বলতেছে, আলীকে ডাক দিয়ে বলতেছে, আমার অবস্থাটা ভালো না। আলী বললেন, কেন, তোমার কি সমস্যা হচ্ছে? এবার দেখলেন, হঠাৎ আলী দেখেন আমার বিবি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখতেন যে কাপড় চোপড় খাসতেছিল, পরিষ্কার করতেছিল। হঠাৎ দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, বিবি এত সময় কেন কাপড় পরিষ্কার করতেছ? কই করতেছে, স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। তবে কিয়ামতের ময়দানে তুমি যেন বলো না আমি কোনো প্রকারে তোমার কাজের কোনো প্রকার ত্রুটি করেছি। সম্মানিত মা বোনেরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, এমন কোন কাজে তুমি ত্রুটি দাও নাই, কষ্টের পরেও আমার খেদমত করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হঠাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম রোজা রাখছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার আর সময় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে মা ফাতেমা আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী, তোমার কাছে 4টি জিনিস আমি আবদার করলাম। 1 নাম্বার হলো আমি 2টা বাচ্চাকে রেখে গেলাম, এই 2টা বাচ্চাকে তুমি খেদমত করবা, খাবার করে দিবা, এমনকি সপ্তাহে 1 দিন গোসল করবা। 2 নাম্বার হলো তুমি বিয়ে করতে পারবা। 3 নাম্বার যখন আমি মারা যাব সাথে সাথে দাফন করবা। 4 নাম্বারে যখন আমি মারা যাব কাউকে তুমি ডাক দিবা না, যদি ডাক দাও আমার পর্দার খেলাপ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মা বোনের কি পর্দা আছে? কয় দরজার জানালার পর্দা ঠিকই শরীরের পর্দা আছে? মা বোনেরা দয়া করে একটু শুনবেন। আপনাদের অল্প আমলের কারণে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রোজা ছিলেন। রোজা অবস্থায় আল্লাহ পাকের হুকুম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের তো যাওয়া লাগবে কিনা? কবরে সকলকে যেতে হবে। কবরটা যেন আমাদের জন্য জান্নাতুল বাগিচা হয়ে যায়। বলে আমিন।
সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম হাসান আর হুসাইনকে দুই জনে রেখে গেলেন। খেলাটা করে শেষ করে দিব। সম্মানিত ভাইরা, খেলা আরম্ভ হয়ে গেল। বিচার শুরু। মসজিদের নববীর ভিতরে বলল খেলা হয়েছে, বিচার হবে। বিচারের কাঠগড়ায় কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বিচার 2 নাম্বার করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের উপর 2 নাম্বারই করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে বিচার হয় কিনা? কিন্তু কিয়ামতের আদালতে টাকার বিনিময়ে বিচার হবে না। বিচার হবে শুধু একমাত্র আমলের পরিবর্তে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আপনার বিচারটা সঠিক না হয়, কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, এবার বিচার আরম্ভ হয়ে গেল। বিচার আরম্ভের ভিতরে মসজিদের নববীর ভিতরে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হোসেন, বলো বাবা তোমরা কি এইটা সিগনেচার করতে? সত্য কই? হ্যাঁ, আসলে আমরা গোলামের বাচ্চা, গোলাম। এবার নিজের ছেলে আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ, যিনি বলেছেন ইমাম হাসান আর হোসেন গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে, এটা সত্য? কই হ্যাঁ আব্বা জান, এটা আমারে গালি দিয়েছে। ওই যে তোমাকে একটা স্লিপ দিয়েছিলাম, ওই স্লিপটা তুমি আনো। সিগনেচার করেছে ইমাম আর হাসান হুসাইন, ইতি ইমাম হাসান হুসাইন। সিগনেচার যেটা করেছে, আমি মৃত্যু হওয়ার পরে আমার দাফনের ভিতরে, কাফনের ভিতরে এই সিগনেচার কাগজটা দিবা। কিয়ামতের ময়দানে কবরের ভিতরে সওয়াল জবাব যখন করতে আসবে, তখন আমি বলবাম যে এই যে সিগনেচার, এই সিগনেচারের পরিবর্তে তুমি যা করা তাই করো। বলেন তো ইমাম হাসান হোসেনের সিগনেচার যেটা, আল্লাহ পাকের জান্নাত হবে সেইটা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর দুনিয়ার আদালতে যারা সিগনেচার করেছে, অন্যায় করেছে, তারা বাংলাদেশে বসবাস করতে পারে নাই, পারবেও নাই জিন্দেগিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা,